আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আমরা উপদেশ দিতে পছন্দ করি, কিন্তু উপদেশ পেতে পছন্দ করি না। কিন্তু উপদেশ পেতে আমাদের বেশি পছন্দ করতে হবে। কেন জানেন? কারণ অভিজ্ঞতার মূল্য কিন্তু সবসময়ই আছে। উপদেশ কারা দেয়? যারা একটা বিষয়ে দক্ষ হয়, অভিজ্ঞ হয়, তারাই কিন্তু আপনাকে মূল্যবান পরামর্শ বা সদুপদেশ দিতে পারবে। তো যখন বিশেষ করে মুরুব্বিদের কাছে যাবেন, তাদের আগের অভিজ্ঞতা বা আগের চিন্তাভাবনা বা অনেক কিছুই আছে যেটা বলে না ওল্ড ইজ গোল্ড যেটা অনেক ইম্পোর্টেন্ট। তো তারা আপনাকে অনেক সুন্দর পরামর্শ দিবে, উপদেশ দিবে। কিন্তু আমরা এখন কি করি আসলে এতটা অস্থির বা এতটা অধৈর্য যে আমরা কারো পরামর্শ বা উপদেশ শুনতেই চাই না। যে আপনি কি বলছেন? আমার এত সময় নাই শোনার। বিষয়টা এরকম হয়ে গেছে। কিন্তু আমরা যদি একটু ধৈর্য ধরে আচ্ছা দেখি উনি কি বলে, একটু শুনি। ওনাকে একটু সম্মান করি, ওনার কথাটাকে একটু মূল্য দেই। তো এটা ভেবে যদি একটু বসিয়ে যে আচ্ছা ঠিক আছে আঙ্কেল বলেন বা আন্টি বলেন। তো দেখবেন ওনাদের কথার মধ্যে কতটা গভীরতা আছে, কতটা উপলব্ধি আছে। তো এই অস্থিরতা জিনিসটা কখনোই ভালো না। তো আমরা একটু ধৈর্যশীলতার পরিচয় দিব, ধৈর্যশীল হব। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন আপনারা, আমাদের যে জুনিয়র যারা আছেন তারাই বিষয়ে একটু বেশি অস্থির। তারা কারো কথা শুনতে চায় না, মানতে চায় না, উপদেশ তো দূরের কথা। তারা মনে করে আমিই সবকিছু পারি, আমি সবকিছু বুঝি, আমি কেন শুনবো? এই যে একটা মেন্টালিটি, এটা আসলে ত্যাগ করতে হবে। আমরা চেষ্টা করব আসলে একটু সবার পরামর্শ হ্যাঁ, জুনিয়রদের কাছ থেকেও পেতে পারি, অফকোর্স পেতে পারি। তাদেরও অনেক কিছু আছে যেটা আমরা জানি না। হয়তো আমাদের জেনারেশনে ছিল না বা তাদেরও কিছু আছে, অনেক জ্ঞানী আছে। আমাদের জুনিয়র জেনারেশনটাও অনেক জ্ঞানী আছে যেখান থেকে আমরা কিছু উপদেশ নিতে পারি। তো সবসময় উপদেশ দেওয়ার চেয়ে আমরা নেওয়াটা পছন্দ করব বেশি। আরেকটা বিষয় হচ্ছে কি জানেন? সদুপদেশ, সৎ পরামর্শ। তো এই জিনিসগুলা কিন্তু অনেক মূল্যবান। আপনি দেখা যায় যে একটা মানুষকে টাকা দিয়ে হেল্প করতে পারবেন না। তার টাকার প্রয়োজন নেই। কিন্তু সে এতটা দুশ্চিন্তাগ্রস্ত বা এতটা সে হতাশাগ্রস্ত কিন্তু তাকে যদি আপনি একটু সুন্দর পরামর্শ দেন, যেটাকে আমরা কাউন্সেলিং বলি, তার সাথে বসে যদি একটু তাকে মডিফাই করেন, দেখবেন তার মনটা সুস্থ হয়ে গেছে। যেটা আপনার অনেক লাখ টাকার চেয়েও বেশি ইম্পোর্টেন্ট। এইজন্য আমরা চেষ্টা করব যে অনেকের সাথে বিশেষ করে বন্ধু-বান্ধব যারা আছেন বা পরিবারের সদস্যরা যারা আছেন তারা যদি কোনো বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকে, হতাশাগ্রস্ত থাকে, তাদের সাথে একটু কথা বলবো। তাদের মনের বিষয়টা জানার চেষ্টা করব। আর ভেতরের যে সেটা দূর করার চেষ্টা করব। আমাদের সুপরামর্শ দিয়ে, সদুপদেশ দিয়ে। তাহলে দেখবেন তার সাথে আপনার সম্পর্কটাও ভালো থাকবে। সেও একটা বিষয় থেকে পরিত্রাণ পাবে। তো সবসময় টাকা-পয়সা দানের খাতায় চলে যায় না। আপনার মূল্যবান পরামর্শও কিন্তু দানের খাতায় চলে যাবে। তো ধন্যবাদ যারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।